নমস্কার, ময়দান স্পোর্টসে আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি আপনাদের সঙ্গে সুকন্যা। ডুরান্ডের পর এই প্রথম কলকাতা লিগেও জয়ের মুখ দেখল সাদাকালো বাহিনী। সোমবার কল্যাণীতে মুখোমুখি হয়েছিল মোহামেডান বনাম সাধারণ সমিতি। সেইখানে 2-1 গোলে জয় ছিনিয়ে নিল মোহামেডান স্পোর্টিং। এরই সাথে অন্য ধারে সাধারণ সমিতির সোহেল আলী মাথায় চোট পান। এই সব খবর জেনে নিতে আমরা চোখ রাখবো ফুটবলের লড়াইয়ে। ডুরান্ডের পর কলকাতা লিগেও প্রথম জয় পেল মোহামেডান স্পোর্টিং। সোমবার কল্যাণী স্টেডিয়ামে মোহামেডান 2-1 গোলে হারালো সাধারণ সমিতিকে। খেলার 6 মিনিটের মধ্যেই ম্যাক্সিয়ান গোল করে মোহামেডানকে এগিয়ে দেন। বিরতির পর সোহেল আলী গোল করে সাধারণকে সমতায় ফেরালেও শুভেন্দু মালিক মোহামেডানের পক্ষে জয়সূচক গোলটি করেন। ডুরান্ডে বিএসএফের বিরুদ্ধে গত ম্যাচে জয়ী সাদা কালো শিবিরকে আবার ঘুরে দাঁড়াতে সাহায্য করল। কলকাতা লিগে প্রথম জয়ের পর এমনটাই জানালেন মোহামেডান কোচ মেরাজউদ্দিন ওয়াডু। फर्स्ट विन आफ्टर लॉन्ग टाइम। हम लोग बहुत टाइम से वेट कर रहे थे। ऐसे मैचेस भी हमने खेले हैं कि जहाँ हम लोग जीत सकते थे, लेकिन अनफॉर्चुनेटली कभी कभी लक ने फेवर भी नहीं किया। लेकिन आज टीम ने अच्छा खेला है, 3 पॉइंट मिल गए हैं, लेकिन अभी नेक्स्ट मैच हमको उसके ऊपर कंसंट्रेट करना पड़ेगा। जी एक्चुअली हाँ, वो हमें जीत का तो एक हमको जीत की ज़रूरत थी हमको, क्योंकि मुझे लगता है कि एक विन हम हमेशा से ढूंढ रहे थे कि कब वो विन आएगी। ओबियसली जब डूरन में हमने मैच जीता तो उससे मुझे लगता है काफ़ी कॉन्फिडेंस आया टीम में, लेकिन अब बट स्टिल मुझे लगता है कि बहुत सारी चीज़ें हमको इम्प्रूव करनी है ऑन द फील्ड। तो हम लोग कोशिश में लगे हैं, लेकिन एट द एंड ऑफ द डे अब हमारा मेन टारगेट ये भी है कि हमको एक अच्छी पोजीशन में टेबल पे जाना है। तो नेक्स्ट मैच के लिए हम लोग फोकस करेंगे। अच्छा लग रहा है, कब से टीम सफर कर रहा था, इसलिए अब 2 कंसेक्यूटिव विंस, यही मोमेंटम को पकड़ के रखना पड़ेगा। चाहे जो भी गोल स्कोर करो, लेकिन टीम को यही कंसेक्यूटिव विंस रखना पड़ेगा। এদিকে সার্দানের সোহেল আলী গোলের পর মাথায় চোট পান। তাকে সঙ্গে সঙ্গে মাঠ থেকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বলতে গেলে যে একটা অঘটন ঘটলো আমাদের সোহেল আলী সোহাব যে গোলটা করেছে। তো এই বছর খুব প্রতিশ্রুতিমান ফুটবলার, কলকাতা লিগের। ওকে আমরা চাঁদনী স্পোর্টিং থেকে নিয়ে এসেছিলাম এবছর খেলতে। তো অনেকগুলো গোল করেছে এই বছর, 3-4টে গোল হয়ে গেছে। ওর একটা আঘাত হয়েছে, সেটা কতটা গুরুতর বলতে পারবো না, তবে ও সাময়িকভাবে যেটা হয়েছে ও অনেক কিছু ভুলে যাচ্ছে। আমি ডাক্তারদের সাথে কথা বললাম, আশা করি ও সুস্থ হয়ে যাবে। মোহামেডানে যখন ইনভেস্টর নিয়ে চলছে ডামাডোল, তখন ফুটবলাররা আবার দলকে 3 পয়েন্ট এনে দিয়ে দলের আত্মবিশ্বাস বাড়ালো। কল্যাণী থেকে সুকন্যা মুখোপাধ্যায় রিপোর্ট, ময়দান স্পোর্টস। মঙ্গলবার কলকাতা লিগে আবার নামছে ইস্টবেঙ্গল। আজ নৈহাটিতে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ রেলওয়ে এফসি। কালীঘাট স্পোর্টস লাভার্সের বিরুদ্ধে জয়ের পর আবার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বিনু জর্জের ছেলেরা। রেলওয়ে এফসির বিরুদ্ধে এবার নৈহাটি থেকে 3 পয়েন্ট ঘরে তুলতে মরিয়া লালুদ ব্রিগেড। এদিকে বুধবার মোহনবাগান মাঠ থেকে খেলা সম্প্রচার নিয়ে সমস্যা থাকায় ম্যাচটি নৈহাটিতে স্থানান্তরিত করা হয়েছে। সোশ্যাল মিডিয়া খুললেই
এখন ঘুরছে এই পোস্টারটি। তাহলে কি সত্যি কি তাই? রবিবার ডুরান্ডে হতে চলেছে ডার্বি। নেটিজেনরা ধরেই নিয়েছেন 17ই আগস্ট ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হতে চলেছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী। তাই তারাই তৈরি করে ফেলেছেন এই পোস্টার। আসলে কোয়ার্টার ফাইনাল থেকে যেহেতু নকআউট পর্ব শুরু, তাই সকলে ধরেই নিয়েছেন রবিবার ডুরান্ডে ডার্বি হতে চলেছে। তাই তারাই দিমিত্রি সিবিল্লেদের ছবি দিয়ে ব্যানার তৈরি করে ফেলেছেন। এখন নেট দুনিয়ায় ঘুরছে এই ভাইরাল ছবিটি। যদিও সত্যি কি তাই হতে চলেছে জানার জন্যে অবশ্য অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা। আজ রাতেই ডুরান্ডের গ্রুপ লিগের সব খেলা শেষ হতে চলেছে। তারপরই কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ক্রীড়াসূচি ঘোষণা করা হবে। ডুরান্ড কমিটির পক্ষ থেকে সোমবার পর্যন্ত সরকারিভাবে ঘোষণা হয়নি 17ই আগস্ট ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে কলকাতার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল ও মোহনবাগান। কোয়ার্টার ফাইনালে দুই প্রধান মুখোমুখি না হলে কি সেমিফাইনালে মুখোমুখি হবে, না 23শে আগস্ট ফাইনালি একবারে হতে চলেছে মহারণ? উত্তরের অপেক্ষায় থাকতে হবে আরও কয়েক ঘন্টা। ব্যুরো রিপোর্ট, ময়দান স্পোর্টস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট করে জানান, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন। দেখা হবে আবার পরের ভিডিও।